আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম বিস্কুট রেসিপি। এই বিস্কুটটা একদম মুখে দিলে মিলিয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, এটা ব্লেন্ড করে নিব। তো চিনিটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই কাপেরই আমি 1 কাপ পরিমাণ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে বিস্কুটের ফ্লেভারটা খুবই ভালো আসে। চিনি গুঁড়ার সাথে ঘিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চিনিটা ব্লেন্ড করে নিতে হবে, চিনিটা ব্লেন্ড না করলে কিন্তু বিস্কুটটা হবে না। আমি ভিডিওটা যেভাবে দেখিয়েছি চেষ্টা করবেন সেভাবে তৈরি করার। তো এখানে ওই কাপেরই আমি 2 কাপ পরিমাণ আটা চেলে নিব। প্রথমে 1 কাপ চেলে নিচ্ছি। তো চালার পর দিয়ে দিলাম আরও 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ আটাটা আমার চালা হয়ে গেছে। এখন আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি বা দুধ ব্যবহার করা যাবে না। চিনি আর ঘিটা থেকে যে পানিটা আসবে সেইটা দিয়ে আমার ডোটা তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। ডোটা দেখেই বুঝতে পারছেন, আপনারা যেই কাপের পরিমাণ চিনি ঘি নেবেন ওই কাপের পরিমাণ ডবল ময়দা নিতে হবে, তাহলে ডোটা একদম ঠিকঠাক হবে। বিস্কুটগুলো আমি এই থালাটায় বেক করব, সেজন্য একটা কাগজ বিছিয়ে এর ওপর তেল ঢেলে দিলাম। ব্রাশ দিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি, এতে বিস্কুটটা খুব ভালোভাবে উঠে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো তেলটা আমার কাগজের সাথে মেশানো হয়ে গেছে। একটা বিস্কুট আমি বানিয়ে দেখাচ্ছি। একটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি। বিস্কুটটা আমি 4 কোনা করে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতেও পারেন। এখানে আমি কিছু বাদাম ভেজে তারপরে হালকা গুঁড়া করে নিয়েছি, লাগিয়ে দিলাম বাদামটা। একটা বিস্কুট আমার বানানো হয়ে গেছে, থালার ভিতর রেখে দিচ্ছি। তো একইভাবে আমি আরেকটা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই বাদামের বিস্কুটটা খেতে কিন্তু অসাধারণ। তা আরেকটা বিস্কুট আমি বানিয়ে নিলাম, কতটা মজা হয় তা বানানোর পরে বুঝতে পারবেন।
আবারও সেই বাদামের সাথে বাদামটা আমি বিস্কুটের গায়ে লাগিয়ে নিচ্ছি। এটাও থালার ভিতর রেখে দিব। তো সবগুলো বিস্কুটের ডিজাইন করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। এখানে আমি একটা প্যানে বালু বসিয়ে দিয়েছি, এর উপর থালাটা দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। আপনারা চাইলে বালু ছাড়াও দিতে পারেন, কিন্তু বালুটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাশাআল্লাহ, দেখুন বিস্কুটগুলো ফুলে কতটা বড় হয়েছে, একটার সাথে আরেকটা লেগে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু ভেঙে যাবে। চামচের পেছন সাইড দিয়ে আমি বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি। এটা খুব আলতোভাবে করে নিতে হবে। বেশি জোরাজোরি করলে গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু ভেঙে যাবে। খুব সহজেই বিস্কুটগুলো উঠে যাচ্ছে, দেখুন। তো সবগুলো বিস্কুট আমি উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করার জন্য নিব। একটা প্লেটে পরিবেশন করার জন্য নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, বিস্কুটগুলো দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। এটা বিকালে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখুন ভিতরটাও খুব ভালোভাবে হয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।